গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন আজকে একটু সেকালে ঠাকুমাদেরকেও হার মানিয়ে দেবে এইভাবে যদি ডাটা আলু পটল ভেন্ডির চচ্চড়ি করেন। এই ভেন্ডির রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে। তো এখানে আমি রেখেছি রসুন থেতো, লঙ্কা কুচি, একটা টমেটো, আর এখানে এগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তো এখন চলুন গ্যাসটাকে আগে জ্বালিয়ে নিই। তো কড়াইটা পুরো আমার একদম চেতে গেছে। তো এতে এখন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডাটা পটল ভেন্ডি রেখেছি, আর প্রথমে একটু হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গরমে কিন্তু ভেন্ডির রেসিপিটা এইভাবে খেতে বেশ ভালো লাগে। ভেন্ডিগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো কড়াইতে অল্প তেল আছে, আমি আরও তেল দিয়ে দিচ্ছি। আবার তেলটা দিয়ে দিলাম। তো তেলটা পুরো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুনটা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো এখানে রেখেছি টমেটো, 3 পিস টমেটো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। একটু লাল লাল হয়ে এসছে। এখন আমি এর মধ্যে যে পটলটা ডাটাটা ধুয়ে রেখেছি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভেন্ডির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ডাটার সঙ্গে, একদম পুরোনো দিনের স্বাদ পাবেন, এত টেস্টি লাগবে। তো এটা আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ডাটার মধ্যে যদি বেশি করে লবণ দেওয়া যায়, মানে কষানোর শুরুতেই, তাহলে কিন্তু ডাটার ভেতরে লবণগুলো সব ঢুকে যাবে। একটু হালকা করে দিয়ে ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে নিয়ে মশলা দিয়ে তারপরে একটু দেখে নিয়ে লবণ দিলে ডাটার ভিতরে লবণটা ঠিক ঢুকবে না। আর আগের থেকে যদি লবণটা দিয়ে দেন তাহলে কী হবে, ডাটার ভিতরে সব লবণ দিয়ে ডাটাটাই লবণের পোড়া হয়ে যাবে। তো আমার এটা সুন্দর ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে। তো দেখুন ডাটাগুলো প্রায় সেদ্ধ হওয়ার দিকেই। তো এটা আমার পুরো ভাজা রেডি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি প্রায় 1 বাটির মতো জল দিয়ে দেবো। এটা একটুখানি হালকাভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে দিলাম গামলা চাপা দিয়ে। তো এখানে আমি 1 চামচের মতো সর্ষে নিয়েছি, আর একটা লঙ্কা একটুখানি লবণ দিয়ে এটা পেস্ট করে নেব, মানে বেটে নেব। এটা আমার পুরো একদম মিহি হয়ে গেছে, এখন তুলে নেব। তো পাটাটা ধুয়ে একটুখানি আমি এর মধ্যে জল নিয়ে নিয়েছি। তো এই সর্ষেটা নিয়ে পুরো গ্যাসের কাছে চলে। তো এখন ঢাকাটাকে খুলে দেবো চলুন। এই যে সুন্দর একদম ডাটাগুলো সুন্দর হয়ে গেছে দেখুন। এই দেখুন পুরো একদম নরম হয়েছে, ঠিক আছে। খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই যে ভেন্ডির রেসিপি এই দিনে এইভাবে একটু না খেলে পুরোনো দিনের স্বাদটা কী করে পাওয়া যাবে না। তো এক ফোঁটাও মিস হবে না এইভাবে রান্না করলে। ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম।
এই যে ভেন্ডিগুলো কিন্তু একদম গলবে না আমার, আমি এত সুন্দর করে দিলাম। তো এর মধ্যে আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবেন কুচি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও অমনি সুস্বাদু হবে। তো এটা আমার সুন্দর হয়ে গেছে। তো এখন আমি যে সর্ষেটা পেস্ট করে এনেছি ওটা দিয়ে দেবো। আপনারা চাইলে একটু সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারেন। তা আমি পুরো ছাঁকলাম না, এমনি দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে মিনিট 3 একটু জাল করে ফুটিয়ে নেব ভালোভাবে। আর এই যে দিয়ে দেবো একটুখানি চিনি। আপনারা চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন, যারা পছন্দ না করেন যে মিষ্টি দেবো না বা খাই না মিষ্টি তরকারিতে, তারা না দিলেও কোনো ব্যাপার না, তাতেও স্বাদে কোনো কমতি হবে না। কিন্তু মিষ্টিটা একটু দিলে আর কি ডাঁটাগুলো না মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। তো যারা সর্ষের বদল পোস্ত খুব খেতে ভালোবাসেন তারা কিন্তু পোস্ত ইউজ করতে পারেন, তাতেও টেস্টিটা একই রকম থাকবে আর খেতে দুর্দান্তই লাগবে। তো এটা আমার পুরো ফুটে গেছে একদম, আমি এটাকে নামিয়ে নেব। একদম একটু চেখে দেখলাম ঝাল লবণ মিষ্টি সবই ঠিক আছে, কোনোটারই কম নেই। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি আমার নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রিয়াঙ্কা সুইটে এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই দেখবেন একদম সহজ সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা দেখুন ভেন্ডির রেসিপিটা আমার একদম পুরো রেডি, খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই। আর সুইটস কিচেন থেকে আবারও বলছি, প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তবুও কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে তবুও কমেন্ট করতে ভুলবেন না।